গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। আর তোমাদের তো ভালো থাকারই কথা, কারণ আজকের ভিডিওটা আমি শুরু করেছি গোপালকে দিয়ে। আর এখন হচ্ছে বিকেলবেলা। অ্যাকচুয়ালি আমি দিনটা শুরু করিনি, বিকেল থেকেই শুরু করছি, কারণ আমি ভাবলাম তোমাদের সাথে তো রোজ সকাল থেকে ভিডিও শেয়ার করি, তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটা শেয়ার করি। আর বিকেলবেলা আমি গোপালকে নিয়ে একটু ছাদে এসেছিলাম, কারণ দেখো আমরা তো এদিকে যাই ওদিকে যাই, কিন্তু ও তো আর সেরকম কোথাও বেরোতে পায় না। আর সত্যি কথা, ঘরেও গরম লাগে, তো ভাবলাম আমরা যদি হাওয়া খেতে ছাদে যেতে পারি তাহলে কেন গোপাল সোনা নয়, তো ওকেও নিয়ে এসেছিলাম। আর তারপর বিকেলবেলা তো ছাদে ঘুরছিলাম, তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে রেডি হও, একটা জায়গা যাব। তো দেখি ও যদি টাইম মতো বেরোতে পারে তো যাব একটা জায়গা। আর দেখো চলে এসেছি। অ্যাকচুয়াল আমাদের প্রচুর গাছ আছে, কিন্তু ইনডোর প্ল্যান্ট সেরকমভাবে ছিল না। আর যেহেতু দোতলাটা এরপর কমপ্লিট হয়ে যাবে, তো সেজন্য ভেবেছি যে কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাবো, তো এখন সেগুলোই কিনতে চলে এসেছি নার্সারিতে। আর নার্সারিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে স্কুটিতে করে লাগে কত বলবো, 20 মিনিট 25 মিনিট মতো। তো স্কুটিতে করেই এসেছিলাম, আর হাই রোডের ওপরে, তো সেজন্য কিছু অসুবিধা নেই সন্ধ্যাবেলাতে। তো আমরা এখন গাছ দেখছিলাম, আর নার্সারির যে মালিক আছে সে বলছিল যে দিদি সন্ধ্যাবেলায় কেন এলেন, ভিডিও যখন করবেন তো একটু বিকেলবেলা আসতে হয় বা দিনের বেলা। আমি বলছি দাদা অ্যাকচুয়াল সময় হয়নি, আসলে ওরাও চাইছিল যে আমি ভিডিও করে ওদের নার্সারিটা বেশ ভালো করে দেখাই। আর এই নার্সারিটা বেশ অনেকটা বড়, মানে অনেক রকমের গাছ আছে, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট। আর এই দেখো ওরা ওখানে একটা মন্দির মতো করেছে ওই নার্সারি যেখানে গাছগুলো রেখেছে তার ভেতরে। আর ইনডোর প্ল্যান্টগুলো একটু ভেতর দিক করে রাখা ছিল শেডের মধ্যে, মানে একটা রুমের মধ্যে, তো সেজন্য একটু ভেতর দিকে আমরা যাচ্ছিলাম। আর বাইরের দিকে প্রচুর গাছ আছে, মানে ফুলের গাছ, তারপর সিজনাল ফ্লাওয়ার, তারপর বিভিন্ন ফ্রুটসের গাছ বা চারা বলো, তারপর সারও এদের কাছে পাওয়া যায়। তো আমরা জেনারেলি এদের কাছে গাছ কিনি, আর গাছের কোয়ালিটি মোটামুটি ভালোই হয়, ম্যাক্সিমাম টাইম আমি ভালোই পেয়েছি। আর সেই সব গাছে ভালোই গ্রোথও হয়, ফুলও ভালো থাকে। তো এটা হচ্ছে খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার পথে পড়ে, ওই মোহনপুর ব্রিজের কাছে। মানে তোমরা যদি কেউ খড়গপুর বা মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখে থাকো তো তাদের সুবিধার্থে আমি বলে রাখলাম। আর এই যে এখানে আমরা গাছ দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে কোনটা কী ধরনের গাছ, কোনটায় ফুল হয়, বা ফুল হলেও কী ধরনের ফুল হয়, কি কালারের হয়, এগুলোই জিজ্ঞেস করছিলাম। যদিও ইনডোর প্ল্যান্টে জেনারেলি বেশি ফুল হয় না, পাতাই হয়, আর হয় তবে এক দুটো, যেমন হোয়াইট পিস এগুলো হয়। তো সেগুলোই বলছিল। আরেকটা গাছ দেখালো, লিপস্টিক ফ্লাওয়ার বলল, মানে লিপস্টিকের স্টিকের মতো ফুলটা হয়। তো যাই হোক, ওটা আমরা নিইনি। তো ওখানে তো অনেক গাছই দেখাচ্ছিল, আর আমরা তো ম্যাক্সিমাম গাছেরই নাম জানি না বা কী ধরনের ফুল হয় সেগুলোও জানি না, সেজন্য নেটে সার্চ করে করে দেখে নিচ্ছিলাম যে কোনটা কীরকম কালার হয়, বা পাতাটা কালার চেঞ্জ হয় কি না, বা ফুল হলে সেটা কীরকমের ফুল হয়। তো সেগুলো দেখতে দেখতে আমরা মোটামুটি গাছ কিনে নিয়েছিলাম। তো আমাদের তো গাছ কেনা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাব। তো তোমরা তো ওখানে দেখলে যে বেশ কয়েকটা সিরামিকের টবও আছে, তো আমি একটা নিয়েছি, তোমাদেরকে দেখাবো টবটা। আর ইনডোর প্ল্যান্ট তো নিলাম, কিন্তু কতটা বাঁচাতে পারবো জানি না, কারণ এই প্ল্যান্টগুলোর আলাদা রকম যত্নের প্রয়োজন হয়। এবার চেষ্টা তো করব, কিন্তু ওই কতটা জল দিতে হবে, কতটা কীরকম মাটি লাগবে, বা কীরকম আলোতে রাখতে হবে, এগুলো তো সবটা জানি না, তবুও মানে ইউটিউব দেখে দেখে আমরা চেষ্টা করব। আর এই দেখো এখানে অনেক মাটির টবও আছে, কত রকমের গাছ আছে। আর এই দেখো এগুলো হচ্ছে ওই প্লাস্টিকের বা ফাইবারের যে টবগুলো হয় সেই ধরনের টব, মানে নানান শেপের টব আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটা লস্যি সেন্টারে লস্যি খেয়ে নিয়েছিলাম। আর রিভু গেছে তো অ্যাবাকাশে, তো ওকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর ওর জন্য আর লস্যি প্যাক করিনি, তার কারণ হচ্ছে ওর একটু ঠান্ডা মতো লেগেছিল, তো সেজন্য ওকে ভেবেইছিলাম যে দেবো না। তো যাওয়ার পথে ওকে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। তারপর তো রান্না বান্না করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো কি কি গাছ নিয়েছি। এই তাল গাছের মতো পাতাটাকে ওরা বললো লেডি পাম, আর এই যে ছোট ছোট সরু বাঁশ গাছের মতো পাতাটা, ওটা হচ্ছে টেবিল ব্যাম্বু, মানে টেবিলে রাখার জন্য।
তারপরে নিয়েছিলাম পিস লিলি নিয়েছি, তারপর নিয়েছি নন্দিনীর একটা বললো সাদা কালার, একটা বললো গোলাপি কালার। সাদাটা ফুটেছিল তাই বুঝতে পেরেছি, কিন্তু গোলাপিটা ফুটেছিল না, যার জন্য বুঝতে পারিনি। তো পরে দেখলাম ওটাও সাদা। তো এই নন্দিনী ফুলটার খোঁজ আমি অনেক দিন ধরে করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, যাই হোক পেয়ে গেছি। আর নিয়েছি অ্যান্থেরিয়াম গাছ, এই যে এটা হচ্ছে অ্যান্থেরিয়াম। তো একটা অ্যান্থেরিয়াম গাছের দাম নিল 250 টাকা। আর এটাকে যদি বাঁচাতে না পারি তো সত্যিই ভীষণ খারাপ লাগবে। অ্যাকচুয়াল যে মানে গাছ মরে গেলেই কষ্ট লাগবে, তো এটা তো স্পেশাল যত্নের প্রয়োজন। আর এই যে সাদা রঙের টবটা নিয়েছি, তো এটা কিন্তু সিরামিকের নয়, এটা হচ্ছে প্লাস্টিকের টব। কিন্তু আমি সিরামিকই চাইছিলাম এই শেপেরই, কিন্তু আমি তো পেলাম না। আর এটা শেপটাও খুব ভালো লাগলো আর কালারটাও খুব ভালো লাগলো, যার জন্য এটা নিয়েছি। আর এই যে নারকেল গাছের মতো গাছগুলো নিয়েছি, ওগুলো ব্যালকনিতে রাখলে তো খুব ভালো লাগে। তো এই ইনডোর প্ল্যান্টের জন্য আমি ভেবেছি পরের সময় করে একবার মার্কেটে গিয়ে ওই সিরামিকের টবগুলো কিনবো। তারপর রান্নাবান্না কমপ্লিট করে রিভু তো ওইদিকে পড়ছিল, আর আমি একটু এই পাঞ্জাবিটা নিয়ে বসেছি, মানে এটার উপর ফেব্রিকের কাজ করছিলাম। অ্যাকচুয়াল তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে রিভু যে প্রোগ্রামটা গিরিশ মঞ্চে করেছিল, তো এই পাঞ্জাবিটাই পরেছিল। আর এটা তো আগের ভিডিও, আমি পরে এডিট করছি। তো এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। আর ওদের ড্রেস কোড ছিল ব্ল্যাক আর রেড। তো রেডটার ওপর আর ফেব্রিক করা টাইম হয়নি আমার, ব্ল্যাকটার ওপরে করেছিলাম। তো একদম তো টাইম চলে এসেছে, তো সেজন্য আমি তাড়াহুড়ো করে রাত্রেবেলাতে একটু একটু করে নিচ্ছিলাম। আর ফেব্রিকের কাজ তো করতে ভীষণ কষ্ট হয়, কেন জানো তো, মানে ফ্যান বন্ধ করে করি আমি, কারণ শুকিয়ে যায়। আর আমি তো রেগুলার প্র্যাকটিসে করি না এটা যে আমার হাতের খুব স্পিড হবে, আমাকে একটু আস্তে আস্তেই করতে হয়। তো সেজন্য ফ্যান বন্ধ করে করি, নইলে অনেকক্ষণ ধরে করি তো শুকিয়ে যেতে পারে কালারটা। আর এই যে এখন আমি করছিলাম, এটা করে নিয়ে আমি তারপরে খেতে দেবো সবাইকে। তো এই যে খাবার রেডি করা হয়ে গেছে। আর আজকে স্পেশাল কিছু করিনি, আজকে শুধু সিম্পল রুটি আর ওই কাবলি চানা দিয়ে পনির দিয়ে তরকারি হয়েছিল, আর ওই শসা আর অল্প পেঁয়াজ ছিল আর আম ছিল। তো সেরকম আর কিছু করিনি, কারণ বাজার থেকে এসে আর কিছু করতে ইচ্ছে করছিল না। তো এখন আমরা এগুলো খেয়ে নেব, তারপর কুকুরটাকে খেতে দেওয়া বাকি আছে, ওকে খেতে দেব। আর এই যে অনেকটাই তরকারি করে নিয়েছি, কালকেও হয়ে যাবে। এই যে ঘুমিয়ে পড়েছে, তো ওকে এখন খেতে দিয়ে দেবো। আর কীরকম বদমাস দেখো, কখনো জুতো কাটে, আজকে ওই চায়ের কাগজের কাপটা কেটেছে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।